আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আমি অনেকটাই আপনাদের দোয়ায়। আপনি আমার ভিডিও দেখেন? হ্যাঁ ভাইয়া, আমি ভিডিও দেখি আপনার জাস্ট। সে কিন্তু আমার গ্রামের ছেলে, আমার ভিডিও দেখে। তারও স্বপ্ন ছিল আর্মিতে যোগদান করার, কিন্তু অর্থনৈতিক কারণে, তাই তো, অর্থনৈতিক কারণে বেশি পড়াশোনা করতে পারে না, কিন্তু পড়াশোনা করছে। কিন্তু অর্থনৈতিক এমন একটা অভাব, দারিদ্র্যর এমন একটা অভাব, সে কারণে তার স্বপ্নটা পূরণ করতে পারে না। তার স্বপ্ন ছিল আর্মিতে যোগদান করা, তাই তো। তার হাইট দেখছেন, তার কোনো হাইট, বডি ফিটনেস খুবই ভালো আছে, কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানরা তাদের স্বপ্নগুলো হেরে যায় টাকার কাছে। আপনারা হয়তো দেখতে পারলেন যে আমাদের মধ্যবিত্ত পরিবারের এই সন্তানগুলো, এসব মধ্যবিত্ত পরিবারের সন্তানরা স্বপ্ন দেখে দেশের সেবায় কাজ করা, আর্মিতে যোগদান করা, পুলিশ, নেভি, নৌবাহিনী, এয়ারফোর্স, এই যে যোগদান করার যে স্বপ্নটা দেখে, কিন্তু এই স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে পারে না টাকা। কারণ টাকার কাছে আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্নগুলো হেরে যায়। যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হয় না। আমরা এই কেমন পৃথিবীতে বসবাস করি, এই কেমন দেশে আমরা বসবাস করি যেখানে মেধা ও যোগ্যতার মূল্যায়ন করা হয় না। এই ভাইটা অনেক কষ্ট করছে, তার নিজে পরিশ্রম করে তার ফ্যামিলিকে চালাইতেছে। এই বয়সে ফ্যামিলির কাঁধের দায়িত্ব তুলে নেওয়াটা যে কতটা কষ্টকর, কতটা কষ্টদায়ক, সেটা এই ভাইটাকে আজকে আমি না আসলে বুঝতে পারতাম না। আজকে আমি আসলাম কৃষি জমিতে, এসে দেখি এই ভাইটা এখানে ঘাস কাটছে। তার গরু আছে তোমার? আমার দুটো গরু আছে, বড় বড় গরু, আইডি গরু? জি, আয়রা গরু। আচ্ছা, ঢাকায় নিয়ে যাবা? আজকে ঢাকায় নিয়ে যাব ভাইয়া, মানে আজকে প্ল্যান করছি। হ্যাঁ, এই জন্য ঘাস কাটতেছি ভাইয়া। ও যাক, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি তোমার সফলতা আরও দূর এগিয়ে যাও। তার দুইটা গরু আছে, তিনি একজন কৃষি কর্মকর্তা থেকে কোনো উদ্যোক্তা হিসাবে তার আছে, তার 3-4টা গরু এরকম আস্তে আস্তে শুরু করছে। সে আরও অনেক দূরে এগিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশাই করব, বহুদূর এগিয়ে যাক। এরকম মধ্যবিত্ত পরিবারের সন্তানরা পড়াশোনা করে তাদের স্বপ্ন পূরণ করতে পারে না শুধু টাকার অভাবে। আসুন না, আমরা যদি সবাই, আমাদের ভিতর অনেকেই তো মধ্যবিত্ত, ধৈর্যশালী, অনেক সম্পদী ব্যক্তি আছে, মধ্যবিত্তদের একটু পাশে দাঁড়াই। এইসব সন্তানদের যে মেধা শক্তিটা, এই মেধা শক্তিটা হেরে গিয়েছে শুধু টাকার কাছে। যদি আমরা পারতাম এরকম মধ্যবিত্ত পরিবারের সন্তানকে পাশে এসে যদি দাঁড়াতাম, সেও পারত তার স্বপ্নটা পূরণ করতে। এই রোদের ভিতরে এসে কঠোর পরিশ্রম করে কেউ চায় না অর্থ উপার্জন করতে, কিন্তু তার ভিতরেও স্বপ্ন ছিল পড়াশোনা করে একটা বড় কিছু অর্জন হবে, একটা বড় কিছু সফলতা অর্জন করার। তো আমি দোয়া করি সবসময় তুমি তোমার সফলতা অর্জন করতে পারবা ইনশাল্লাহ। সবসময় পরিশ্রম করার চেষ্টা করবা। যে পজিশনে আছো, একদিন ইনশাল্লাহ তুমি বড় উদ্যোক্তা হবা, তুমি নিজের স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারবা। সেই প্রচেষ্টা তোমাকে বারবার করতে হবে। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। সে আমার নিজ এলাকা, আমার গ্রামেরই ছেলে, তার প্রতি আমার ভালোবাসা অবিরাম রইল। আসসালামু আলাইকুম।